ফ্রিজে বেশি দিন মাছ রাখলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, তাই সেই মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। বুঝতেই পারবেন না মাছটা অনেক দিন পুরনো। তো আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নিব, এর মধ্যে গরম মশলা আর তেজপাতা দিয়েছি। গরম মশলার মধ্যে সাদা এলাচ, কালো এলাচ আর দারুচিনি দিব। এরপর সেগুলো একটু ভালোভাবে ভেজে যখন সুঘ্রাণ বের হয়ে যাবে তখন দেব পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজ কুচি বেশি করে দিতে হবে, কারণ এই পেঁয়াজ দিয়ে আমরা শুধু রান্না করব। এরপর দিব কয়েক ফালি মরিচ। পেঁয়াজ আর মরিচ খুব ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজ আর মরিচ নরম হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব তেলের সাথে। এরপর এর মধ্যে পানি দিব যাতে মশলাগুলো লেগে না যায়। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন আরেকবার পানি দিয়ে আমি আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যত ভালোভাবে মশলা কষানো যাবে জিনিসটা খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। এরপর আবার যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। আমি এখানে বাসা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। এরপর মাছ দিয়ে আমরা আবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে। এরপর দিব লবণ। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে এটা ঢেকে রেখে দিব। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে পানি দিয়ে দিব, কারণ এই মাছগুলো আমরা একদম ভেঙে ফেলবো, তাই খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। এভাবে কয়েকবার মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা মাছগুলো ভালোভাবে ভেঙে দিব। সবগুলো মাছ ভালোভাবে ভেঙে একটু আস্তে আস্তে রাখবো, বাট পুরোটা একদম ফিনিশ করে ফেলবো না। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতে পারবেন মাছের উপরে তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন।